নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপকথায় আপনাদেরকে স্বাগত জানাই। অন্যদিনের মতো আজকেও একটি নতুন তথ্যকথা সম্পর্কে জানতে চলেছি। চলুন শুরু করা যাক। আত্মাকে অস্ত্রে কাটাও যায় না, আগুনে পোড়ানোও যায় না, জলে ভেজানোও যায় না, অথচ হাওয়াতে শুকানোও যায় না। আগ্নেয়াস্ত্র, পর্জন্যাস্ত্র, তরবারি, বায়বীয় অস্ত্র আদি কোনো রকমের অস্ত্রশস্ত্রে আত্মাকে হত্যা করতে পারে না, এই শ্লোকে বোঝা যায়। মহাভারত যুগের আধুনিক যুগের মতোই আগ্নেয়াস্ত্র তো ছিলই, আর তাছাড়াও জল, বায়ু, আকাশ আদির তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল। আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রগুলি এক রকমের আগ্নেয়াস্ত্র, কিন্তু তথাকথিতভাবে বৈজ্ঞানিকদের উন্নতি হলেও জল, বায়ু, আকাশ আদির দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিকদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত। মহাভারত যুগে জলীয় অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতোই আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো, যা আজকেরও বৈজ্ঞানিকদের কাছেও পরিকল্পনার অতীত। সেই যুগে বীরেরা যে সমস্ত অদ্ভুত জটিকা অস্ত্রের ব্যবহার জানতেন, তা আধুনিক বৈজ্ঞানিকদের পরিকল্পনা করতে পারে না। আগ্নেয় অস্ত্র, জল, আকাশ আদির মতো সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারা আত্মাকে হত্যা করতে পারে না। মায়াবাদীরা বুঝতে পারে না যেমন করে জীবাত্মা নিস্তর অজ্ঞাতর ফলে জোর অস্তিত্ব লাভ করে, তার ফলে মায়াশক্তিকে আচ্ছিন্ন হয়ে পড়ে। আত্মাকে যেমন অস্ত্রে কাটাও যায় না, তেমনি আত্মাকে তার উৎস পরমাত্মা থেকেও কোনো দিন বিচ্ছিন্ন করা যায় না, বরং স্বতন্ত্র জীবাত্মাগুলিকে পরমাত্মা শাশ্বত ভিন্নাংশ। যেহেতু সনাতন জীবাত্মা পরমা সাদৃশ্য, তাই ভগবানের বহিরাঙ্গা মায়াশক্তির দ্বারা তাদের আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায়, এবং এইভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ যদিও আগুনের সঙ্গে গুণগতভাবে এক অভিন্ন, কিন্তু আগুন থেকে বেরিয়ে এলেই তা নিভে যায়, তখন তার মধ্যে আগুনের বৈশিষ্ট্যও দেখা যায় না। তেমনিও পরমাত্মা সাদৃশ্য জীবাত্মা বা ভগবৎ বিমুখ হয়ে পড়লে মায়াশক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তার প্রকৃত স্বরূপ বিচ্যুত হয়ে পড়ার ফলে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। বরাহ পুরাণে বলা যায়, জীবাত্মা পরমাত্মা বিভান্নাংশ। ভগবদ্গীতাতে বলা হয়, জীবাত্মার সঙ্গে পরমাত্মা এক সম্পর্ক নিত্য শাশ্বত। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও জীবাত্মা অস্ত্র স্বরূপ বিদ্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবানের শ্রীকৃষ্ণের উপদেশ সুস্পষ্ট উপলব্ধি হয়। ভগবত তথ্যজ্ঞান লাভ করার অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিল, কিন্তু তার ফলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাননি। রাধে রাধে।